কিশোরের বাবা সবসময় নিজের ছেলেকে একটা ডাক্তার বানাতে চেয়েছিল, তাই ওর পড়াশোনা শেষ হতে না হতেই ওর মা বাবা ওকে শহরে পাঠিয়ে দেয় ডাক্তারের পড়াশোনা শেষ করার জন্য। হ্যালো, কেমন আছিস বাবা? হ্যাঁ মা, আমি ঠিক আছি। তুমি ঠিক আছো? আর বাবা কেমন আছে? এখানে সব ঠিকই আছে। তুই বল কবে আসছিস? হ্যাঁ মা, এবারের গরমের ছুটিতে আসবো আমি। ঠিক আছে, আচ্ছা বল পড়াশোনা কেমন চলছে? হ্যাঁ মা, পড়াশোনা তো ঠিকই চলছে। ভগবান যেন এমনি মুখ তুলে চায় সব যেন ঠিক চলে, আর তুই যেন পরিশ্রম করে খুব ভালো নামি ডাক্তার হোস। হ্যাঁ মা, নিশ্চয়ই। আরে কার সাথে এতক্ষণ ধরে কথা বলছো? এই নে, তোর বাবাও এসে গেছে। দেখো গো তোমার ছেলের ফোন। আচ্ছা কৃষ্ণ, তাও আমি তার সাথে কথা বলি। হ্যাঁ, এই নাও। প্রণাম বাবা। হ্যাঁ বাবা, বলো কেমন আছো? আমি আমি ঠিক আছি বাবা। তোমার স্বাস্থ্য কেমন আছে? ভগবানের দয়াতে সবই ঠিক আছে। বলো কবে এখানে আসছো? হ্যাঁ, তাড়াতাড়ি ফিরবো বাবা। আচ্ছা, আমি পরে কথা বলছি। আমার ক্লাসে টাইম হয়ে গেছে, তাই। ঠিক আছে বাবা, মন দিয়ে পড়ো। হ্যাঁ বাবা, আমি মন দিয়ে পড়বো। আরে এটা কি ছিল? আরে কি ছিল? হ্যাঁ, তুই নিজের বাবার আওয়াজটা শুনেই সিগারেটটা ফেলে দিলি? উনি কনসা দেখছিল যে তুই সিগারেট খাচ্ছিলি কিনা? আরে না ভাই, আমাকেও আমার বাবা আমার থেকে ভালো চেনে ইয়ার। আমি যখনই কোনো মিথ্যে কথা বলি উনি জানতে পেরে যান। আচ্ছা, যখন তুই এতই ভয় পাস তোর বাবাকে, তাহলে এসব করিস কেন? আর তাছাড়া তোর সব থেকে বড় মিথ্যের কি হবে? আরে আসতে বল, যদি কেউ শুনে ফেলে তাহলে তুলকালাম হয়ে যাবে। আচ্ছা বাচ্চা, ওটা তো এক্সামের রেজাল্ট আসার পরেই সবাই জেনেই যাবে। আমাকে চুপ করিয়ে কি হবে? হ্যাঁ, আরে তখন দেখা যাবে। কিষেন শহরে তো গিয়েছিল পড়াশোনা করার জন্য, কিন্তু সেখানে গিয়ে পড়াশোনা ছাড়া আর সব বাজে কাজ করেছে। কিন্তু এই সব থেকে অজানা ওর মা বাবা শুধু এটাই ভাবতো যে ওদের ছেলে শহরে গিয়ে খুব পড়াশোনা করছে আর ডাক্তার হয়ে ফিরবে। আরে কৃষ্ণ, কালকে ফাইনাল এক্সাম, তুই কি পড়াশোনা করবি না নাকি? আরে কোন শালা পাশ করার জন্য পড়ে বে? আমরা তো বন্ধুর সাহায্যে পাশ করে যাব। আরে ভাই, আমি এবারে শুনেছি যে এক্সাম হলে অনেক কড়া গার্ড পড়বে, বুঝলি? তাই চিটিং এর কথা তো ভাবা ভুলেই যা। আরে তুই নিজের কথা ভাব, আমি বি সেকশনের রোহানের সাথে কথা বলেছি, ও আমার এক্সামে সাহায্য করবে। সেটা তো কাল দেখাই যাবে। পরের দিন এক্সাম রুমে সবাই প্রস্তুতি নিয়ে আসে, কিন্তু এদিকে কিষেন নিজের বন্ধুর ভরসায় চলে আসে। কিন্তু এক্সাম হলে স্ট্রিক্টনেসের কারণে কিষেন চিটিং করার সুযোগই পায় না, আরও এক্সাম না দিয়েই ফিরে আসে। বল ভাই, এক্সামটা কেমন হলো? আরে ভাই, তুই ঠিক বলেছিলি, এক্সাম হলে কেউ চিটিং করতে পারিনি ইয়ার। আমি তো ফাঁকা খাতা ফেলে এসেছি। হলো তো, আমি তোকে বলেছিলাম যে একটু পড়ে নে, কিন্তু তোর মোটা মাথায় ঢুকলো না। এখনো সময় আছে, তোর বাবাকে ফোন কর আর বল যে পরীক্ষা দিসনি। না ভাই, যদি আমি এসব বাবাকে বলে দিই তাহলে উনি আমার উপরে রাগ করবেন আর আমাকে ঘর থেকে তাড়িয়ে দেবেন। তাহলে এখন কি করবি তুই? কিছু তো করতেই হবে। এভাবেই আরও কয়েকদিন কেটে যায়, আর পড়াশোনা শেষ করে কিষেন নিজের ঘরে ফিরে আসে। সেখানে ওর খুব ধুমধাম করে স্বাগত জানানো হয়। দেখো তো, আমার ডাক্তার ছেলে এসেছে। বাবা, তুই আজ আমার পুরো গোটা গ্রামের সামনে মাথা উঁচু করে দিয়েছিস। কত দিনের স্বপ্ন পূর্ণ করেছিস। আমি হয়নি তো কি হয়েছে, আমার ছেলে তো ডাক্তার হয়েছে। হ্যাঁ বাবা, তোর বাবা একদম ঠিক বলছে। পুরো গ্রামের সামনে আমাদের সম্মানে মাথা উঁচু করে দিয়েছিস। আমরা গর্ব করে বলবো যে আমার ছেলে ডাক্তার। আরে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে নাকি ওকে ঘরের মধ্যেও তুলবে? হ্যাঁ, হ্যাঁ, আমি তো ভুলেই গেছি। আয় বাবা। আরে ভালোই হয়েছে কেউ জানতে পারেনি যে আমি ডাক্তার হইনি। না হলে যদি এনারা জানতে পারে তো আজ যেমন ব্যান্ড বাজা নিয়ে ওয়েলকাম করেছে, তার বদলে চপ্পল দিয়ে মেরে মেরে আমাকে ঘর থেকে তাড়িয়ে দেবে। কি ভাবছো বাবা? কিছুই না বাবা। কান্তা বোন, এই নাও মিষ্টি খাও। কি খুশিতে মিষ্টি খাওয়াচ্ছ গো? আরে বোন, আমার ছেলে শহর থেকে ডাক্তার হয়ে এসেছে। ও
ও এখন শহরে খুব বড় হাসপাতালে একটা চাকরি করবে, পুরো 50,000 টাকা মাইনে পাবে। এটা তো খুব ভালো কথা। তবে আমারও ছেলে তো কালকে এসেছে শহর থেকে পাশ করে। আচ্ছা, তাহলে ও তো শহরে নিশ্চয়ই কোথাও না কোথাও চাকরি পেয়েছে। হ্যাঁ, চাকরিও পেয়ে যাবে। সরলার কথা শুনে কিষানের মা কিষানকে বলে, বাবা কিষান, এবার তো তোর পড়াও শেষ হয়ে গেছে, আর তুই ডাক্তার হয়ে গেছিস। তো কি করার কথা ভেবেছিস বাবা? আরে তো ভাবার কি আছে, আমার ছেলে আমার গ্রামেই একটা ক্লিনিক খুলবে আর গ্রামবাসীদের চিকিৎসা করবে। কি, গ্রামে ক্লিনিক? হ্যাঁ গো, এটা ঠিক বলেছ। দেখলে না সরলা কিভাবে বলল? ওর ছেলে তো চাকরি পেয়ে শহরেরই হাসপাতালে কাজ করছে। লাভই বা কি এমন ডাক্তার হয় যখন ও গ্রামবাসীদেরই দেখবে না। সবাই জানি যে গ্রামে হাতুড়ে ডাক্তার বলে একজনই আছে। এখন গ্রামে একটা শিক্ষিত ডাক্তারের খুব প্রয়োজন। তুমি ঠিকই বলছো কৃষ্ণর মা, আমি নিজের ছেলের জন্য গ্রামের মধ্যেই একটা ভালো ক্লিনিক খুলবো। হে ভগবান, এরা দুজন তো আমাকে দেখছি মেরেই ছাড়বে। এদের এখন কি বলি যে আমি এখন ডক্টরের ডি জানি না। আর যদি আমি ক্লিনিক খুলতে বারণ করি তাহলে বাবা বুঝতে পেরে যাবে। কি হলো বাবা, কোথায় হারিয়ে গেলি? কোথাও না বাবা। কিষানের এবার ওদের কথা মানা ছাড়া আর কোনো রাস্তা ছিল না। আর কিছুদিন পর রামা নিজের পুরনো জমি বিক্রি করে নিজের ছেলের জন্য গ্রামে একটা ক্লিনিক খুলে দেয়। আমার পেটে অনেক ব্যথা করছে, মনে হচ্ছে পেট খারাপ হয়ে গেছে। পেট খারাপ? জল দস্ত? হ্যাঁ ভাই, সকাল থেকে 10 বার গেছি, কিন্তু এখনো পর্যন্ত পেটে বিশ্রাম নেই। একটা ভালো ট্যাবলেট দিয়ে দাও যাতে পেটে ঠান্ডা হয়। এখন সালা খাবার দেখলে গন্ধ লাগে, খাবার দেখতে ইচ্ছা করে না। এখন একে কি ওষুধ দিই? আমি তো জানি না যে পেট খারাপ হলে কি ওষুধ দিতে হয়। তাড়াতাড়ি করো দাদা, আবার প্রেশার আসছে, এখানেই না হয়ে যায়। আরে না না, এখানে করো না, একটা কাজ করি, একে ইনজেকশন লাগিয়ে দিই। হ্যাঁ, এটাই ভালো হবে। এবার আপনি সকাল অবধি একদম ঠিক হয়ে যাবেন। অনেক ধন্যবাদ কৃষ্ণ দাদা। এ ভগবান, আর একটু দাঁড়ালে এখানে সব বেরিয়ে যাবে মালপত্র। হে ভগবান, এখনো পর্যন্ত সব ঠিক আছে, আর কেউ না আসে। তখনই সেখানে আরেকটা পেশেন্ট আসে। হে ভগবান, এই কি আরেকটা পেশেন্ট চলে আসলো। নমস্কার ডক্টর সাহেব। নমস্কার, বকো। আমার মানে কি হয়েছে সেটা বলো। ডক্টর সাহেব, আমার অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা, ভালো করে বসো আর বলো কি হয়েছে। সাহেব, আমি বসার যোগ্যই তো রইলাম না। কেন, এমনটা কি হয়েছে? আমার দুটো রত্ন বসার যোগ্য রইল না। ওর মধ্যে দানারা বসবাস করেছে। না ভালো করে বসতে পারি আর না ভালো করে চলতে পারি আমি। আমার চলার ধরনও পাল্টে গেছে আর গলির বাচ্চারাও ইয়ার্কি মারছে। ভালো কোনো একটা ওষুধ দিয়ে দাও সাহেব। আরে বাপরে, এটা তো আরো অনেক বড় জটিল ব্যাপার। যদি আমি তাকে ওষুধ না দিই তাহলে সে গিয়ে পুরো গ্রামকে বলে দেবে যে আমি কিছু পারি না। তারপর বাবা ঘাড় ধাক্কা দিয়ে বার করবে। একটা কাজ করি, একেও একটা ইনজেকশন দিয়ে দিই, যদি ওটা কাজ করে যায়। আরে বাবা রে, মনে হচ্ছে আর একটা ফোঁড়া বেরিয়েছে। এই যে ওষুধটা দিয়েছি, সকাল অবধি সব ঠিক হয়ে যাবে, তুমি নিশ্চিন্তে ঘরে যাও। এখন যেই পেশেন্ট আসতো, কিষান ওকে একটা ইনজেকশন লাগিয়ে বাড়ি পাঠিয়ে দিত, কারণ ও জানতো না যে কোন ওষুধে কোন কাজ হয়। এভাবে প্রথম দিন তো কেটে যায়, কিন্তু পরের দিন ওর জন্য বড় বিপদের কাজ করছে। কান্তাবন, ও গো কান্তাবন, কোথায় গেল তোমার হাতুড়ে ডাক্তার ছেলে? আরে সব কি আজে বাজে বকছো তুমি? বাজে বকছি না, একদম ঠিক বলছি। তবে কি হয়েছে সেটা তো বলো। কাল আমার স্বামী তোমার ছেলের কাছ থেকে পেট খারাপের ওষুধ আনে, আর তোমার ছেলে ওকে একটা ইনজেকশন লাগিয়ে দেয়, কিন্তু তারপর থেকে ওর পেট খারাপ আরো বেড়ে যায়। সারা রাত কষ্ট পায় আর সকালবেলা থেকে ওঠেও না। হতে পারে তোমার স্বামী কিছু ভুল খেয়েছে। আরে আমার বেচারা স্বামী তো জলটুকু খেতে পাচ্ছে না, ও আবার আজে বাজে কি খাবে গো? তাহলে তোমার স্বামীকে শহরে কোনো ডাক্তার দেখাও, এর কারণ আমার ছেলে হবে এটা তো কোনো কথার কথা নয়। একটা ডাক্তার কি করে একটা পেশেন্টকে ভুল ওষুধ দিতে পারে?
কোথায় ওই নকলি ডাক্তার? আমি ওকে ছাড়বো না। কেন বাবা, কি হয়েছে তোমার? আর কি আজে বাজে বকছো আমার ছেলের নামে? কাল ওই নকল ডাক্তারের কাছে আমি নিজের ওষুধ নিতে গেছিলাম, কিন্তু আমি জানি না সে কোন ইঞ্জেকশন লাগিয়ে দিল, তার দিয়ে আমার অসুখ আরো বেড়ে গেল। আজ আমি ওই ডাক্তারকে ছাড়বো না। এক এক করে সব পেশেন্ট যাকে কিষান ভুল ইঞ্জেকশন লাগিয়েছিল সবাই বাড়ির সামনে চলে আসে। প্রত্যেকেই নিজস্ব অভিযোগ নিয়ে আসে তাদের কাছে। এদিকে এটা দেখে কিষানের মা বাবা চিন্তায় পড়ে যায়। কোথায় ওই হতচ্ছাড়া? তাকে বাইরে বার করো। আরে ও তো সকালবেলায় ওষুধ আনতে শহর গেছে। আরে ও ওষুধ আনতে যায়নি, জেলে যাওয়ার ভয়ে পালিয়ে গেছে। না না, আমার ছেলে পালাবে না। মানে পালাতে পারবে না কি গো? পালিয়ে গেছে ও। তোমার ছেলে কোনো ডাক্তার বাক্তার না। না না, এটা ভুল। তখনই সেখানে কিষানের বন্ধু চন্দন হাতে ব্যাগ নিয়ে আসে। নমস্কার কাকিমা, কৃষ্ণর ঘর কি এটা? হ্যাঁ বাবা, এটাই। কিন্তু তুমি কে? আমি কৃষ্ণর বন্ধু, শহর থেকে এসেছি। শহরে আমরা একই সাথে পড়তাম। কৃষ্ণ কোথায় কাকিমা? আরে ও কি বলবে গো, আমি বলছি শোনো। এনাদের ছেলে সবাইকে ওষুধ দেওয়ার নাম করে সবাইকে আরো অসুস্থ করে চলে গেছে। দেখো তো এদের অবস্থা। কি? কৃষ্ণ আর ডাক্তার? কাকিমা, কৃষ্ণ এখনো আপনাকে কিচ্ছু বলেনি? কি সত্যি? চন্দন তখন সবাইকে কিষানের আসল কথা জানায়। আর এটা শুনে সবাই অবাক হয়ে যায়। হে ভগবান, এই দিনটা দেখার জন্যই কি আমি সেই হতচ্ছাড়াকে শহরে পাঠিয়েছিলাম? আজ সে পুরো গ্রামের সামনে আমার নাক কেটে দিয়েছে। আমরা তো কাউকে আর মুখটুকু দেখাতে পারবো না। আমি তো আগেই বলেছিলাম এ কোন ডাক্তার টাক্তার নয়, এ হাতুড়ে ছাপ হয়েছে একটা। এভাবে তো ছাড়বো না ওকে, ওকে শাস্তি পেতেই হবে। চলো চলো, পুলিশে গিয়ে রিপোর্ট লেখাই ওর নামে। গ্রামবাসীরা তখন পুলিশে গিয়ে রিপোর্ট লেখায়। আর ওদিকে কিষান পুলিশ থেকে পালিয়ে এদিক ওদিক পালাতে লাগে আর নিজের ভুলের জন্য অনুশোচনায় অনুতপ্ত হতে লাগে। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলবেন না, সাথে বেল আইকনটাও প্রেস করবেন।